ভাবি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আর কেমন থাকবো বলেন, আপনারাও একজন মানুষ। আর বললাম না, থাক। আপনারা তো কোনোদিন যাবেন না, আমাদের দাওয়াতও দিবেন না, আমরাই চলে আসছি। টেনশন নিয়েন না, আমরা চলে যাবো, খাবো না। খাবেন না বললে হবে নাকি? আপনারা ঘরে যান, আমি খাবার রেডি করছি। আশিকে নিয়ে ঘরে যা, আমি খাবার রেডি করি। আচ্ছা ঠিক আছে, আসো। আসেন ভাবি, তাড়াতাড়ি আসেন। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? রান্নাঘরে যাই। তুমি দেখলে না আমার ননদ আর ননদের স্বামী আসছে, ওদের জন্য রাস্তা রেডি করতে যাই। এই তোর মাথায় কি এতটুকু ঘিলো নাই? তুই আমার মেয়ে, আমার পেটে থেকে তোর জন্ম হয়েছে, আমি তো ভাবতেই অবাক লাগে। আমার মাথায় এত বুদ্ধি আর তোর মাথায় এতটুকু বুদ্ধি নাই। আসতে না আসতে নাস্তা বানাতে যাচ্ছিস, পোলাও মাংস রান্না করে খাওয়াবি। এত আদর করলে সে কি এই বাড়ি সহজে ছাড়বে? হ্যাঁ, তা ছাড়বে না। শোন, জামাইকে এত আদর করতে নাই, জামাইকে সবসময় কম কম আদর করবি, বুঝতে পারছিস? আরে মা, তোমার কি হয়েছে? তুমি এগুলো কি বলতেছো? আমার ননদ অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে, আর যেহেতু এই সংসারটা আমার, দায়িত্ব আমার ওদেরকে খেদমত করার। আরে আমার দায়িত্ববান, হ্যাঁ, দায়িত্ব এতই নিতে শিখে গেছিস। শোন, আমার কথা মতো চল, দেখবি সংসারে লাভ ছাড়া কোনোদিনও লোকসান হবে না। আর তুই যেভাবে চলছিস না, ওই ননদ আর নন্দের জামাই দুদিন পর পর এসে তোর ঘাড়ে চাপে বসবে, তখন আর এই বাড়ির থেকে দূর করতে পারবি না, বুঝতে পারছিস? মা, এটা আমার সংসার, আমার সংসার নিয়ে আমাকেই বুঝতে দাও। তোমার এগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না। এই, তুই কি আমার থেকে বেশি বুঝিস? বেশি যদি বুঝিস, আমি আর এই বাড়িতে কখনো আসবো না। ওদের জন্য কোনো নাস্তা বানানোর প্রয়োজন নাই। এসব বাদ দিয়ে আমাকে এক কাপ চা দে, যা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কি ব্যাপার বৌমা, তোমার হাতে কি? বাবা, চা। ও, চা কে খাবে? মার জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাকে এক কাপ চা দিও মা। ঠিক আছে বাবা, আপনি ড্রয়িং রুমে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা মা। কি ব্যাপার, তুমি ফ্রেশ হও নাই? তোমার কি মনে হচ্ছে আমি ফ্রেশ না হয়ে এখানে বসে আছি? কত টাইম হয়েছে? আমরা আসছি কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়েছে। এটা তোমার ফ্যামিলি ট্রেডিশন যে একটা মেহমান আসলে তাকে 1.5 ঘন্টার মধ্যে কোনো একটা নাস্তা, পানি, চা কিচ্ছু নাই? হ্যাঁ, শেফা, বাবা, কখন আসলি মা তোরা? এই তো 1.5 ঘন্টা হলো আসলাম। 3 ঘন্টা হলো আমি অবশ্য বাইরে ছিলাম। বাবাজি, কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। বৌমা, বৌমা, আচ্ছা তোরা নাস্তা পানি কিছু করেছিস? না বাবা, এখনো সেই সুযোগটা আমাদের হয়ে ওঠেনি। বাবা, আসলে 1.5 ঘন্টা হলো আসছি। 1.5 ঘন্টা আগে ভাবি বলেছিল নাস্তা পানি রেডি করছে, কিন্তু এখন পর্যন্ত নাস্তা পানি আসেনি। বৌমা, বৌমা। বাবা, এই যে আপনার চা। তুমি আমাকে চা দিচ্ছ, অথচ ওরা 1.5 ঘন্টা ধরে বসে আছে, ওদেরকে তুমি নাস্তা পানি দাওনি কেন? আসলে বাবা, আমি ভেবেছিলাম যে দুপুরের টাইম হয়ে গেছে, এখন তো লাঞ্চের সময়, আর নাস্তা দিয়ে কি করব? ওরা দুপুরের খাবারটা খেয়ে একবার বাসায় চলে যাবে। বাহ, দারুণ ভাবি, অসাধারণ, সুপার না? সুন্দর মতো বলছিলাম। আমি আসতে চাইছিলাম তোমাদের বাড়িতে, এখানে আসতে চাইছি, চাইনি। তুমি নিয়ে আসছো এখানে জোর করে। বাবার সামনে? কি বাবা, আই এম সরি, আই এম রিয়েলি সরি বাবা। আমি বাধ্য হচ্ছি এটা বলতে। আমার এগোতে লাগছে। আমি পড়াশোনা করেছি, হ্যাঁ? আমার মান সম্মান নিয়ে এরকম খেলার তো কোনো দরকার ছিল না। আমি খাওয়ার জন্য আসছি এখানে, হ্যাঁ? আমি তোমাদের বাড়িতে খাওয়ার জন্য আসি? আমার বাড়িতে খাবার নাই? আমার বাড়িতে মাছ, মাংস সব কিছু অ্যাভেলেবেল থাকে, আমার ফ্রিজ ভর্তি থাকে সব সময়। বাবার সামনে আসতে কথা বলো না, আমি বাবাকে সরি বলে নিয়েছি। বাবা, আমাকে একটু বলতে দেন প্লিজ। আমার এগোতে লাগতেছে। 1.5 ঘন্টা যাবত আমি এখানে বসা। তোমার ভাবি, আমাদের ভাবি সব আমাদেরকে বললেন যে আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসবেন। বেশ ভালো, আমি বসে আছি। আচ্ছা, চা নাস্তার কোনো দরকারই ছিল না। ভাবি এসে বলতে তো পারতেন যে আমরা কেমন আছি, কি হচ্ছে। আপনি এসে কি বলতেছেন আমরা দুপুরে লাঞ্চ করে চলে যাবো? ভাবি, একটা জিনিসকে আমরা এখানে খাইতে আসি না। এই যে বাবা আছেন, বৃদ্ধ মানুষ, ওনাকে দেখার জন্য আমি আসছি। হ্যাঁ, শ্বশুরবাড়ির মানুষ খাইতে আসে না, কারো বাসায় খাবার কমতি থাকে না, সবার বাসায় ফুল থাকে। আমার বাসায় তুমি দেখো নাই? তুমি নিজের হাতে রান্না করো, তুমি পাগল হয়ে যাও মাঝে মাঝে যে এত খাবার আমি কেন রান্না করবো, এত আইটেম আমি কেন করবো? আমি 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 বলি কি, তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসো। আমি যত দিন খুশি বাবা আমি আপনাকে খাওয়াবো, বাজার করে খাওয়াবো, যা খেতে চান সব কিছু খাওয়াবো। ভাবি, আপনাকেও বলছি, আপনি ভাইয়াকে সহ এবং আপনার ফ্যামিলি যারা আছে সবাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসবেন।
কোনো সমস্যা নেই। তোমার যদি নেক্সট টাইম আর কোনো দিন এই বাড়িতে কাউকে দেখার ইচ্ছা হয় সেটা তুমি আমাকে বলবা, আমি তাদেরকে দাওয়াত করব, আমি গাড়ি পাঠাই দেবো তাদেরকে, কিভাবে মেহমানদারি করাইতে হয় সেটা শেখাবো। আশিক, তোমার কি মনে হয় যে আমরা ফকিন্নি? তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার দিকে চোখ রাঙিয়ে বলছো যে তোমাদের বাড়িতে কিভাবে মেহমানদারি শিখতে হয়, আমাদেরকে নিয়ে যাবে, দাওয়াত করে খাওয়াবে, আবার গাড়ি ভাড়া পাঠিয়ে দিবে। চুপ করো, আর একটা কথা বলবা না। শেফা, তুই আমার ছোট বোন হয়ে আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলছিস? রোমেল, তোর ছোট বোন তোকে কেন চোখ রাঙিয়ে কথা বলছে সেটা ওকে জিজ্ঞেস না করে তোর বউকে জিজ্ঞেস কর। তানহা, বাবা এসব কি বলছে? তোর বউ কি বলবে? আমাকে জিজ্ঞেস কর, আমি বলছি। আমরা দুজন বাসায় আসছি 1.5 ঘন্টা হয়ে গেছে। সে 1.5 ঘন্টা আগে আমাদেরকে বলছে সে নাকি আমাদেরকে নাস্তা দিবে। 1.5 ঘন্টা পার হয়ে গেছে, সে তো নাস্তা দেয়ই না। বাবার জন্য 1 কাপ চা এনে বলে কি না ওদের নাস্তা খাওয়া লাগবে কিসের জন্য? কিছুক্ষণ পরে লাঞ্চ করে ওরা বাসায় চলে যাবে। তানহা, আমার বোন এগুলা কি বলছে? তুমি আমার বোন জামাইদেরকে নাস্তা দাওনি কেন? কি হলো, চুপ করে আছো কেন? কথার জবাব দাও। দেখো, আমি তো নাস্তা দিতেই চেয়েছিলাম, কিন্তু মা আমাকে বললো আমি যদি ওদেরকে নাস্তা দেই আবার দুপুরের খাবার খাওয়াই তাহলে ওরা 2 দিন পর পর এই বাড়িতে এসে আমাদেরকে বিরক্ত করবে, আমাদের ঘাড়ের উপর বসে থাকবে। এই জন্যই তো আমি নাস্তাটা দেইনি। ভাবলাম যে দুপুরের খাবারটা দিব, তখন ওরা খেয়ে দিয়ে চলে যাবে। শাশুড়ি মা, শাশুড়ি মা, কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? আমার ছোট বোন আর ছোট বোন জামাই এই বাড়িতে এসেছে বলে আপনি আপনার মেয়েকে নাকি বলেছেন যে তাদের নাস্তা দিতে হবে না, তাদেরকে নাস্তা দিলে নাকি তারা ঘন ঘন এই বাড়িতে বেড়াতে আসবে, সে কারণে নাকি বলেছেন দুপুরের খাবার খাইয়ে তাদেরকে বিদায় করে দিতে। হ্যাঁ বলেছি, ঠিকই তো বলেছি। এবারে চাকরানি কি আমার মেয়ে? সমস্ত দায় দায়িত্ব কি আমার মেয়ে করবে? কেন তোমার বোন এই বাড়িতে আসছে জামাই নিয়ে, সে পারে না তার জামাইকে নাস্তা দিতে? সবকিছু কি আমার মেয়েই করবে? চুপ করুন বিআই সাহেব, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমার মেয়ে জামাই আসবে, থাকবে, ঘুরবে, বেড়াবে। আপনি বলার কে? আপনি মেহমান, মেহমানের মতো থাকবেন। আসবেন মেয়ের বাড়িতে, যে কয়দিন থাকার ইচ্ছা থাকবেন, তারপর চলে যাবেন বাড়িতে। আমার বাবা কি বলেছে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আপনি কোনো কথা না বলে আমার বাসা থেকে চলে গেলে আমি খুশি হব। আর কোনোদিন এই বাড়িতে আপনি আসবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কখনো তোমাদের বাড়িতে আসবো না। আমি আজকে আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আয় মা। আমি কোথায় যাব? আর তুমি আমার সংসার ভাঙতে আসছো, তাই না? দেখো মা, যদি পারো আমাকে ভালো একটা বুদ্ধি দিও, আর তা না হয় আমার সংসার ভাঙার বুদ্ধি কখনো তুমি আমাকে দিও না। যদি কোনোদিন আমার ভালো চাও তাহলে এই বাড়িতে এসো, আর তা না হলে আসার দরকার নেই। এখন তুমি যাও। হ্যাঁ, তোর ভালোই চেয়েছিলাম। যখন তুই বুঝলি না তখন এই বাড়িতে আর আমি কোনোদিন আসবো না, চলে যাচ্ছি। তানহা, তোমার মা আজকে আমাদের ভাই বোনেদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি করেছে না, আমার বোন আর বোন জামাইয়ের এই বাড়িতে আসার পরে পরবর্তীতে যদি আমি দেখেছি তাদের আদর আপ্যায়নে বিন্দু পরিমাণে কোনো ত্রুটি তুমি করেছো, তাহলে আজকে যেভাবে তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে না, আমি কিন্তু বাধ্য হব তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিতে। না, আমি আর কখনো কোনো দিন এমন করব না। আমি সব সময় সবার যত্ন নিব, ভালো রাখার চেষ্টা করব। এবারের মতো আমাকে মাফ করে দাও বাবা, আপনি আমাকে মাফ করে দেন। আমি তো তাই বলি, আমার বৌমা তো এরকম না। আমার বৌমা আমার ঘরের লক্ষ্মী, সে তো কখনো এরকম করতে পারে না। নিশ্চয়ই এর ভিতরে কোনো কেউ ইন্ধন যোগাইছে। আশিক, শেফা, তোমরা আমাকে মাফ করে দাও। দেখো, আমি তোমাদের সাথে যেটা করেছি ভুল করেছি। আমার মায়ের পরামর্শে আমার ঠিক হয়নি এই কাজটা করা। তোমরা এখনই বসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। হ্যাঁ যাও মা, যাও তাড়াতাড়ি যাও। বাবা বসো, মা বস, তুইও বস। হ্যাঁ।